ভাঙ্গারবেড়িয়া পঞ্চানন সেবা সংঘের তাদের এবছরের থিম স্বপ্নগুলো মেলুক ডানা সবুজ প্রাণে এসে। মহাপঞ্চমী তিথিতে শুভক্ষণে পুজো মণ্ডপের ফ্রিতে কেটে দ্বার উন্মোচন করেন গ্রামের প্রবীণ নাগরিকরা। এখানে কোনো সেলিব্রিটি বা রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, দীর্ঘদিন ধরে যারা গ্রামের ভালো মন্দ কাজে এগিয়ে এসেছেন সেই সমস্ত প্রবীণদের নাগরিকরা যাতে না হারিয়ে যায়, এগিয়ে আসার বার্তা দিয়ে দুর্গা উৎসবের শুভ সূচনা করেন। প্রধান উপদেষ্টা উদ্বোধন উপস্থিত হয়েছেন আদিত্য মন্ডল মহাশয়, উপস্থিত হয়েছেন মণিশঙ্কর মন্ডল মহাশয়। আমরা আমাদের পূজা কমিটির সকল সদস্যদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের পূজা কমিটি যার আপনার চেষ্টায় এই পূজা কমিটি আজ 15তম বর্ষে পদার্পণ করেছেন। মাননীয় সমর্থন মন্ডল মহাশয়, পূজা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও যে অতিথিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তাদের উত্তরী আমাদের এই পূজার সাথে প্রধান উপদেষ্টা মন্ডলী পূজা কমিটি প্রতিষ্ঠাতা যিনি মাননীয় উদ্বোধক গরিব মহাশয়কে পঞ্চানন সেবা সংঘের উদ্যোক্তারা সব এবারে ঠিক করেছে যে আমাদের পঞ্চানন সেবা সংঘের পূর্বযোগ যারা এই পঞ্চানন সেবা সংঘের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্যে আজকের এই উদ্যোগ। আজকের অনেক ক্লাব আছে, অনেক গ্রামের অনেক বড় বড় ক্লাব আছে, তারা হয়তো যারা প্রতিষ্ঠাতা বা যারা ক্লাব উদ্যোক্তা বা যারা ক্লাব তৈরি করেছিল তাদের কথা ভুলে গেছে। পঞ্চানন সেবার সঙ্গে সেই উদ্যোক্তা বা যারা প্রতিষ্ঠা করেছিল তাদের কথা না ভুলে পঞ্চানন সেবা সংঘের ক্ষুদ্র উদ্যোগ যে সেই যারা এই ক্লাবকে প্রতিষ্ঠা করেছিল তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্যে আজকের আমাদের এই প্রচেষ্টা। আজকের যে কথা আপনারা বলছেন, আজ সবাইকে আমরা শ্রদ্ধা ভক্তি করি। আজকের মমতা ব্যানার্জির সরকার আমাদের এই পঞ্চানন সেবা সংঘকে 1 লক্ষ টাকা দিয়েছে। মমতা ব্যানার্জির সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার পায় সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাতে আমাদের ক্লাবের মায়েরা যারা ক্লাবের মেম্বার তারা সেই টাকা থেকে চাঁদাও দিয়েছেন, দিয়ে আজকের এই পূজা এত বড় হচ্ছে। আজকের যদি সত্যি 1,10,000 টাকা দিদি যদি না দিতেন তাহলে হয়তো আমরা এত বড় উদ্যোগ না করে হয়তো আর একটু ছোট করতে হতো। সেই জন্যে আমাদের উদ্যোগ বা যে সরকারের যা উদ্যোগ, আমাদের ক্লাবের উদ্যোগ আর সরকারের উদ্যোগ মিলেমিশে একাকার হয়ে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আপনার নাম আর পরিচয়? আমি সভাপতি পঞ্চানন সেবা সংঘের সনাতন মণ্ডল। পুজো উদ্যোগ যে চিন্তাভাবনা গ্রামের মানুষকে নিয়ে, গ্রামের মানুষ, গ্রামের যারা বয়সবৃদ্ধ তাদের যে একটা আশীর্বাদ
আমাদের পুজোর যে একটা সহযোগিতা অনুপ্রেরণা সেটা যেন আমাদের গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে। সমাজের কথা যে হারিয়েছে আমি জানি না, কিন্তু আমাদের গ্রাম থেকে হারিয়ে ছিল। সেই তাদের যে আশীর্বাদ একটা আমাদের সঙ্গে আছে, তাদের যে একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে কাজ করে এবং সেটা তারা বুঝতে পারে না কেন তাদের যে আমরা তাদেরকে আমরা ডাকতে না পারার জন্য, কাছে আসতে সুযোগ না দেওয়ার জন্য তারা মনে করে যে আমরা যেন অবহেলিত হচ্ছি, আমরা যেন গ্রাম থেকে হারিয়ে যাচ্ছি, আমাদেরকে সম্মান দেওয়া হচ্ছে না। সেই জায়গাটা আমাদের চিন্তাভাবনার মধ্যে এবার এসেছে যে আমরা সেইটা আমাদের মনের মধ্যে সেটা ছিল না বিগত দিনে। আমরা সেইটা একটা অনুষ্ঠানের মাধ্যমে পুজোর শুরুতে তাদেরকে একটা অভ্যর্থনার মাধ্যমে তাদেরকে সঙ্গে নিয়ে এই যে পুজো আরম্ভটা করলাম, এটা আমাদের খুব ভালো লাগছে এবং তারাও মনে প্রাণে শান্তি পাচ্ছে যে এবং স্বস্তি পাচ্ছে যে সত্যি আমরা হারিয়ে যাইনি। আমরা গ্রামের যে উদ্যোগ নিতাম সেটা আজকের ছেলেরা সেই উদ্যোগটাকে বাস্তবায়িত করে আমাদেরকে সম্মান দিচ্ছে এবং আপনার নাম আমাদের আনন্দ লাগছে। আপনার নাম? আমার নাম সমীর সর্দার, পুজো কমিটির সহ সভাপতি। প্রান্তিক জায়গায় বসবাস, প্রান্তিক জায়গায় বসবাস করি আমরা। আমাদের পক্ষে এত বড় অনুষ্ঠান করাটা খুবই মুশকিল, কিন্তু তবুও হচ্ছে। কী জন্য হচ্ছে সকলের ঐকান্তিক সহযোগিতা। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা আশীর্বাদ ধন্য আছে। আর সবচেয়ে সর্বোপরি হচ্ছে যার উদ্যোক্তা এই পূজা, তিনি হচ্ছে সনাতন মণ্ডল পূজা কমিটির সভাপতি। তো আমরা আশা করব এবছর যেটা করা হয়েছে কিছুটা যুক্তিসঙ্গতের মধ্যে এসছে। এই জন্যে যারা দীর্ঘদিন ক্লাবের সংগঠনের সঙ্গে যুক্ত, যারা 10 টাকা 5 টাকা চাঁদা দিয়েও এক সময় পুজো আসতে হয়েছে, তারা আজকে একটু শান্তি পাচ্ছে যে হ্যাঁ আমাদেরও কিছু মূল্য আছে সেবা সংঘের কাছে। সেই মূল্যায়নটা তারা পাচ্ছে। এই মূল্যায়নের সার্থকতার জন্য আমাদের সর্বোপরি আমি ধন্যবাদ জানাই পঞ্চানন সেবা সংঘের সমস্ত সদস্যদের। ধন্যবাদ। পঞ্চানন সেবা সংঘ কি